বলছিল কি কথা, যে আল্লাহ যখন নূরের তাজাল্লির পর্দা সরিয়ে দিবি। কিসের পর্দা? অর্থাৎ ওই সমস্ত বান্দায় তখন জান্নাতে থাকবে কারা? যারা আল্লাহর সঠিক তাওয়াসসুফে পৌঁছে গেছে। তাওয়াসসুফ বুঝো? তাওয়াসসুফ অর্থ হইল শরীয়ত মারেফত। শরীয়ত একদিকে, মারেফত একদিকে। মারেফতে তখন একটা বান্দা পরিপূর্ণ প্রবেশ করবে যখন তার শরীয়তের সমস্ত বিধান বলি সে বুঝতে পারলো, মানতে পারলো, এর উপর অটল থাকতে পারলো, অতঃপর তার জন্য মারেফত। এখন দেখবা বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে যারা মনে করে যে শরীয়ত মানতে হবে না, মারেফত মানলেই হবে। বিশেষ করে ওই যে দাড়ি আছে, মুছ আছে এবং চুলডি লম্বা রাখে। কারা বলো? দাড়ি আছে, মুছ আছে, চুলডি লম্বা রাখে। বিশেষ করে যারা সুন্নি দাবি করে, যারা কি করে? সুন্নি দাবি করে। এরা বলে যে আমরা মারেফত, নামাজ না পড়লেও আমরা কলব জিন্দা আছে। অথচ 14 মাস ধরে গোসল করে না। কয় মাস? 14 মাস ধরে বেটা গোসল করে না। হঠাৎ একদিন ঢাকা যাইতেছি, ঢাকা গুলাব শাহ মাজার, নাম শুনছো কেউ? নাম শুনছো সবাই? গুলাব শাহর মাজার, এটা হলো গুলিস্তানে। কোথায়? গুলিস্তানে, অর্থাৎ আরামবাগ থেকে আসার পথে এবং রায়বাগ থেকে যাওয়ার পথে। আর ওই দিকে হইল বাইতুল মুকাররম থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে, এটা হইলো এখানে একটা মাজার আছে, এটা হইলো গুলাব শাহর মাজার। কার মাজার? এখানে গেলে দেখা যায় যে টাকার কি খেলা। সারাদিন মানুষ টাকা দিতেছে, সারাদিন টাকা দিতেছে, রায় তৈব টাকা আর নাই। হঠাৎ করে সকালে টাকা উদাও, কিরে টাকা কই গেছে? পরে 16 বছর পরে খুঁজে পাওয়া গেছে এই টাকা যাইতে হইলো হাজি সেলিমের পকেটে। কার পকেটে? এই বেটা জোরে বলো। হাজি সেলিমের পকেটে। কারণ হাজি সেলিম এটা তোমাদের আর বলবো না, এটা যারা বুঝার তারা বুঝছে। বুঝতে পারছো? এই গুলাব শাহর মাজারের টাকা কিন্তু গুলাব শাহ খাইতো না। সে তো এমনি কব্বরের মধ্যে হাত পাইতে রয়েছে যে আল্লাহ তুমি আমারে রক্ষা করো, কারণ আমার জন্য যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে মানুষগুলা আমার জন্য বদামল পাঠাইতেছে, এই আমলের মধ্যে তো আমি বাঁচতেছি না। টেহা নেম কোন সময়? হ্যাঁ, কিনিমু টাকা নিমু কোন সময়? এই ডান্ডার বাড়ি খাইতে খাইতে তো আমার মানে রেহাই হইতেছে না। মানে টাকা নিমু কোন সময়? টাকা নেই হইলো হাজি সেলিমে। মানে হাজি সেলিমে কোর্টে উঠার সময় একবার কয় বিচার হবে, আরেকবার নামার সময় কয় কি জানি কয় জয় বাংলা। হ্যাঁ, আরেকটা লোকে কয় যে জয় বঙ্গবন্ধু। তো এটা কইলে হনার লাভ নাই। বুঝতে পারছো? প্রতিবাদ এরকম একটা জিনিস, যারা হক রাস্তার উপর থাইকে, হক পন্থার উপর থাইকে যদি প্রতিবাদ করে তাহলে এরা মানানসই হয়। আর যদি হকের উপর না থেকে প্রতিবাদ করে তাহলে এটা কি হয় না? মানানসই হয় না। তো আমরা যে কথার মধ্যে থেকে এই কথায় ঢুকে পড়েছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আর রহমানের মধ্যে বলেন যে মানুষকে সৃষ্টি করার মধ্যে উত্তম রূপ দিয়েছি। কি দিয়েছে বলো? উত্তম রূপ। এক ধরনের মানুষকে আমি মানুষ বানাইয়া ক্ষান্ত রাখি নাই, প্রকৃতপক্ষে যে মানুষ তাকে প্রকৃতপক্ষে ইনসান বানাইছি। খলাকল ইনসান, প্রকৃতপক্ষে ইনসান বানাইছি। আর কিছু মানুষকে আমি শুধু মানুষের ঘরের থেকে জন্ম দেওয়াইছি, কিন্তু তারে দুনিয়ার মধ্যে আসল মানুষ রূপে বানাই নাই। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি চিন্তা করতাম মসজিদে বসে, যে মসজিদ থেকে বাহির হইতাছি, আমার তো এক জোড়া জুতা নাই। কি নাই বলো? তোমার চিন্তা হয় না যে এই ভাই হ্যার বাপের কত কোটি কোটি টেহা, হ্যাঁ হ্যাঁ আমার লগে পড়ে, অথচ আমার লগেই পড়ে, আমার লগেই খায়, আমার লগে ঘুমায়, আমার এক টেহাও নাই, অথচ হ্যার মতোই তো আমি চলি। চালাই কেডা বলো? আবার চিন্তা হয় যে হ্যাঁ দামি জুতা পরে, আমার তো দামি জুতা নাই। হ্যাঁ দামি টুপি পরে, আমার তো দামি টুপি নাই। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে মসজিদ থেকে বাইর হওয়ার সময়, আল্লাহ আমার যদি এক জোড়া জুতা থাকতো। তখন জুতা নাই এটা মনের মধ্যে ইতমিনান আনছে, বাইর হয়ে দেওয়া এক বেটার পাও এই নাই, এক বেটার কি নাই। তখন বলে আলহামদুলিল্লাহ, কিছুর জন্য শুকরিয়া আদায় করলো যে আমার তো আল্লাহ দুইটা পাও তো দিছে। কি দিছে? এ বেটা কয় না কেন, কি দিছে? পাও তো দিছে। ওই ব্যক্তির মতো যদি আমার পাও নাই দিত তাহলে জুতা পরতাম কই? এই বেটা যদি পাও না থাকতো তাহলে জুতা পরতাম কই? হাতে পরতাম। এই জন্য শুকরিয়া আদায় প্রথম করলো কার? আল্লাহ। এই জন্য সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। আর দ্বিতীয় কথাটা হলো, তোমরা অনেক সময় মন ভেঙে ফেলো। এই যে আজকে একটা ছাত্র ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হুজুর আমার মনটা তো বহুত দুর্বল, ছেলেটারে মাদ্রাসায় দিছিলাম কিন্তু টাকার কারণে পড়াইতে পারতেছি না। আমি বলি বলেন, ছেলেটার নাম বলবো না কিন্তু তার ঘটনাটা বলতেছি, বলেন। কয় দেখেন
আমি কাজ করি না, মহিলা বলতেছে আমি কাজ করি না, তার বাবা কাজ করে, বেতন পায় কত 16,000 টাকা। একবার স্পষ্ট ভাঙিয়ে কইতাছে বেতন কত পায় 16,000 টাকা। 4,000 টাকা ঘর ভাড়া দেয়। কয় হাজার টাকা? 4,000 টাকা ঘর ভাড়া দেওয়ার পরে আর থাকে কত 12,000। কয় টাকা থাকে? 12,000 টাকার মধ্যে ওই ছেলের পিছনে মাদ্রাসায় দেয় 3,000 এবং তার পিছনে খরচ আরও 2,000 মাসে, মানে টুকটাক 12,000-এর মধ্যে 5,000 দুই জায়গা থাকে কত বেটা আর কত থাকে সঠিকটা বলবা? 13,000 12,000-এর মধ্যে 5,000 গেলে কত থাকে? 7,000 না 8,000? হ্যাঁ 7,000। এরা সঠিকটা কই যে মন ফাল্লাই আছে। ইমান শক্ত রাখতেই, ইমান ঝুলন্ত রাখা যাবে না। হ্যাঁ কত থাকে? 7,000। 7,000-এর মধ্যে বাজার আছে, চাউল আছে, ডাইল আছে, তারপরে যে ব্যক্তি কামায় তার প্রতিদিন যাতায়াত ভাড়া আছে, তারপরে তার একটা খরচ আছে। আমি এই মাদ্রাসায় থাকি, আমাদের উস্তাদরা থাকে, তারা যদি পান এবং চাও না খায়, কিছু না খায়, তারপরেও প্রতিদিন 50 টাকা, নিম্নটা 50 টাকা এমনি খরচ আছে। কেমনে? হন মনে করো যে মোবাইল খরচ আছে, রাস্তাঘাটে একটা গেলে একটা জিনিস, মানে বিভিন্ন খরচ হইয়া প্রতিদিন 50 টাকা খরচ আছে। তো আমরা তো মাদ্রাসার মধ্যে সবসময় থাকি, কিন্তু তারা তো বাহির হয়, পরিবার আছে, বাড়ির যাইতেছে চোখে পড়ে গেল। মনে করে এখন তো লেবুর দাম বেশি, আগে তো কম ছিল, হঠাৎ করে গুস্তু পাক হয়েছে বাসায়, দেখ খালি লেবু লয়ে যায়, 20 টাকা আছে পয়টা লেবু লয়ে গেল, একটা শশা লয়ে যায়, এভাবে খরচ হয়ে যায়। তো এইভাবে মনে করো ওই ব্যক্তির মাসে কম হইলেও 1,000 টাকা খরচ, আর কত থাকে 6,000 টাকা। কয় টাকা? 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে সে কিস্তি উড়াইছে, বাড়ির কি উড়াইছে? কিস্তি উড়াইয়া অনেক কিছু করে থইছে। এখন এই কিস্তি দিব না ছেলে পড়াইবো না কি করবো বুঝতেছে না, এই জন্য বলতেছে হুজুর তাহলে এই রমজান মাসটা যাক, এরপরে ছেলেটারে তো এইভাবে খরচ দিয়ে পড়াইতে পারতেছি না, আপনি আমার যদি একটু আহসান করতেন। তখন আমার যে কষ্ট, ওই বুকটা ফাইটে যাইতেছে যে প্রত্যেকটা মা বাবাই তো এরকমভাবে সন্তানটারে মাদ্রাসায় দিছে, হ্যাঁ লেখাপড়া করায়া তারপরে বড় আলেম বানানোর জন্য। তখন চিন্তা হইতাছে এই সন্তানটা কি মাদ্রাসায় পড়তেছে আসলে নাকি ফাঁকিবাজি করতেছে। তখন কিন্তু এই বিষয়টা চিন্তা হয়। দেখো আগে একটা জমানা ছিল, যে জমানার মধ্যে ছাত্র লেখাপড়ার ক্ষেত্রে কোনো বেখেয়ালিয়া ছিল না। এখন তো ছাত্ররা দৌড়ায় কুল পাই না। আগে উস্তাদরা আলবাইতো, পিছনে ছাত্র কিতাব লয়ে দাঁড়ায় থাকতো, হুজুর পড়াটা কয়ে দেন, হুজুর পড়াটা কয়ে দেন। কি করতো? পিছনে কিতাব লয়ে দাঁড়ায় থাকতো। আর এখন ছাত্ররা উস্তাদ বয়ে থাকে আর সামনে গল্প করে। জমানা কোন জায়গাতে কোন জায়গায় আইছে। তখন আমার চিন্তা হইলো সেই মা বাবা যে এত টাকা কষ্ট করে টাকাগুলা কামায়া ওই ছেলেটার লেখাপড়া করার জন্য দেয়, সে কি তার মা বাবার হক আদায় করতেছে? এই বলো, হক আদায় করতেছে? হক কিন্তু আদায় করতেছে না। এতগুলা টাকা খরচ করে, শুধু তাই না, তার প্রতি 3 মাস পর 2 মাস পর জামা বানায় দিতেছে, আরও কত কিছু, এভরিথিং যখন যেটা চাইতেছে। ওই দিন এক লোক বলতেছে হুজুর আমার তো টানাটানি লেগে গেছে, এই মাসে আপনার বেতনটা আগামী মাসে দেই। অথচ দেখলাম যে ছেলেটার গার্ডিয়ান বললো ওই ছেলের একটা সাইকেল কিনে দিছে। কি দিছে? সাইকেল। তো দেখো সন্তানের শখটা কিন্তু আগে পূরণ করে, সন্তানের শখটা কি করে? আগে পূরণ করে। আরে বেটা আমরা মনে করতেছি যে বিদেশ গেছে, হ্যাঁ তেমন হয় সোনার টাকার পাহাড়, কিন্তু তুমি সন্তানও একবারও চিন্তা করলা না যে আমার বাপ যে বিদেশ থাকে, বাপটা কি করে, বাপটা কি করে। তোমার বাপটা আমি বলি কি করে, তোমার বাপটা 8 তলার মধ্যে দড়ি ফেড়ো বাইন দেয়া করে রং লাগা, এরকম রিস্ক দিয়ে কাজ করে। তোমার বাপটা ওই যে মালয়েশিয়া ফার্ম বাগানে ফার্ম গাছ আছে না, কোনটি দেখো আড়াইয়া ফার্ম ফাইরিয়া তারপরে গাড়ির মধ্যে উড়া, বুঝছ? 3টা পুরুষের কাজ একলা করে বিদেশ গিয়া, এরকম কষ্ট করে তারপরে টাকাটা পাঠা। আর যদি তুমি এই টাকাটার বেউসলি করে টাকাটা তুমি নষ্ট করিয়া হকটা মাইরিয়া যেমনে মন চাই এমনি জিন্দিগি খাড়াও, তাহলে এটার জবাব কিন্তু তোমার দিতে হবে। কি বলো, দিতে হবে না? দিতে হবে না? দিতে হবে। এই জন্য সবাইকে বলি, হ্যাঁ মা বাবার টাকার মর্ম দিতে শিখো। তুমিও একদিন তোমার মা বাবার মতো হইবা। একটা কথা আছে, একটা কবি বলতো যে লক্ষ শিশু ঘুমিয়ে আছে হাজার শিশুর অন্তরে, লক্ষ শিশু ঘুমিয়ে আছে হাজার শিশুর অন্তরে। তখন এই কবিতার মধ্যে আমি কথাটা খালি শুনতামই, কথাটার মর্ম কি তখন বুঝতাম যে লক্ষ শিশু যে বলে,
লক্ষ শিশু অর্থ হইল যে অনেক সন্তান ঘুমায় আছে, যে হাজার শিশুর অন্তরে, অর্থাৎ তারাও একদিন বাবা হইব, তাদের ঘর থেকেও সন্তান জন্ম নিব। এটার অর্থ এইটা। তখন আমার মাথার মধ্যে এটা প্রবেশ করছে, আর আমি তখন চিন্তিত হয়ে পড়ি। এই জন্য সবাইকে বলতেছি, মা বাবার হক নষ্ট করা যাবে না। তোমার জন্য তোমার যতটুকু হক এটা মা বাবা কিন্তু আদায় করতেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি তোমার মা বাবার হক না আদায় করো তাহলে তোমার কিন্তু জবাব দিতে হবে। আজকে বাংলাদেশের মধ্যে মাদ্রাসার অভাব আছে, কিন্তু এক সময় মাদ্রাসা ছিল না, মাদ্রাসা কম ছিল, কিন্তু মাদ্রাসায় কাদের পড়াইতো? যার 5টা সন্তান হইলে একটা লুলা, একটা কি লুলা, একটাই কইতা ঝেঝুমগা, কিরে বেড়া এত লুলা? কয় বেড়া কইস না, আল্লাহর কুদরত লুলা মানুষ। কি কয়? হ্যাঁ, যদি লুলা হয় আল্লাহর কুদরত হয়, তাতে আমি পরিপূর্ণ সুস্থ, তা আমি ক্ষুদ্রত হইতাম না কেরে? হ্যাঁ থেকে আর উত্তম হইয়াম। সবাই বলো আলহামদুলিল্লাহ। তা লুলা হয়ে যদি হ্যাঁ ক্ষুদ্রত দাবি করতারে, তা আমি তো আরো হ্যাঁ উত্তম, আমি সুস্থ না? হ্যাঁ যদি লুলা হইয়া ক্ষুদ্রত দাবি কইরা ভিক্ষা হইয়া শুক্রিয়া আদায় করতারে, তা আমারে তো আল্লাহ সাইডে হাত পাও দিছে। এই বেড়া যে লুলা মানুষ, হ্যাঁ শুক্রিয়া আদায় করছে কি যে আমি আল্লাহর ক্ষুদ্রত, আবার লুলা মানুষ এভাবে কইয়া হ্যাঁ ভিক্ষা করে শুক্রিয়া আদায় করছে। আর তুমি যদি লেখাপড়াও নাও করো, যদি শরীরটারে কাটায় কাজ করো, প্রত্যেক দিন 1000 টাকা কামাইতারতা না? মানে বড় হইয়া ওহনই না, ওহন গেলে তো দৌড়াইব শিশু শ্রম। হ্যাঁ ওই তো না, হেজুমকা দেখছি এই যে এই আর মতো তাই ফেললা কেন একটা সেরা, এই মাও না কি কয়? আমি আর সহ্য হয়ে গেলাম, বড় হুজুর আমার লগে, কারণ আমার দেখাই তো, আমি তো দেখতেই আছি, মাও না কি কয়? মানে বাস উড়ুন মাও না লই যায়, হেল্পারি করে কি করে? তখন আমার চিন্তা হয় রে আল্লাহ কত সুখে রাখছে। হ্যাঁ যদি মা বাপ না থাকতো তাহলে হের অবস্থাটা কি হইতো? হের অবস্থাটা এরকম হইতে পারতো তো না রে? কি কস? তা আল্লাহ তোর কতটুক শান্তিতে রাখছে, কতটুক সুখে রাখছে একবার চিন্তা কর। হ্যাঁ আমার মতো কত লোক আছে না, জিট মাথায় নিয়া যাত্রাবাড়ির বীজের নিচে ঘুমাইতেছে, আছে না? তা তাদের দিকে তাকা, এর থেকে তো সুখে রাখছে নাকি? এর লাগে একটা কথাই আছে, যার যত বেশি আছে তত বেশি চাক। বিল গেটস নাম শুনছ? পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ সম্পদশালী বড় লোক। সে একটা কথা বলতো যে তাকে একজন জিজ্ঞাসা করলো যে আপনার চাহিদা কি? আপনি তো মানে মাকামে, আপনার থেকে আর ঊর্ধ্বে নাই। আমি চাই আমার ঊর্ধ্বে কেউ না যাক। তার চাহিদা কি? আমার ঊর্ধ্বে কেউ না যাক, অর্থাৎ তারে যেন কেউ না টপকাইতে পারে, তার চাহিদা হইল ওইটা। চাহিদা ছাড়া মানুষ নাই, চাহিদা ছাড়া মানুষ নাই। যদি একটা প্রাইভেট কার তার চাহিদা একটা কি হেলিকপ্টার, একটা প্রাইভেট কার, ফ্লাইং জেট, এগুলা থাকার চিন্তা ভাবনা করবো। এই জন্য চাহিদা ছাড়া মানুষ নাই। কিন্তু চাহিদাটা যদি সীমিত থাকে আর সব কিছু মাবুদের জন্য হয়, আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে তুমি কামিয়াবি। এই যে দেখো আমাদের মাদ্রাসা যে সমস্ত উস্তাদরা, তারা তোমাদের পিছনে এত মেহনত কেন করতেছে? তুমি যে মেহনত তোমার পিছনে করতে, তুমি একদিন বড় হইয়া পরে তোমার বাপের মার সম্পদ অর্ধেকটা কি লিখে দেল ভাই লাগিয়া, এই যে আমার পিছনে যে আমার উস্তাদরা মেহনত করছে, এ লাগে কি সম্পদের লাগে করছে? সম্পদের লাগে না। স্কুল কলেজে তো সকাল 8টা বাজে শুরু হয়, দুপুরে ছুটি দেলায় শেষ, মানে বেশি গুরুত্ব নাই। কিন্তু মাদ্রাসায় দেখবা একটা উস্তাদ, গভীরভাবে চিন্তা করবা, যতই মারুক, যতই গালি দেখ, যতই বকুক, গভীরভাবে চিন্তা করবা যে একটা উস্তাদ তোমার পিছনে কত শ্রম দিতেছে। আবু বাচ্চা যেটি এটি দেখবা দৌড়লে মাঝে মাঝে ধমুক মারি, কিন্তু এটার প্রতি মোহাব্বত আছে, গে এটার উপরে কম্বলটা শোয়া বাজার শুয়ে থাক, এভাবে কই ধমুক মারি কেন লাগে? যদি আরে ধমুক না দেই তাহলে হ্যাঁ আরেকবার অন্য কিছু করবো। একটা গল্প মনে হয়েছে, কইতাম মনে হয় শুনছ, তারপরে বলি। একদিন এক লোক আম গাছ তলে বসা, কোথায়? আম গাছ চিনো তো? ফজলি আম, ল্যাংরা আম, লুলা আম, এইটা আমার। হ্যাঁ রাজশাহী বেড়ার বাড়ি, আম গাছ তলে বসা। আরেক বেড়া বানর লইছে, আয় কইতাছে তুমি তো বেটা ফালো বানর। আর আপনার তো দেখো কত সুন্দর করে আম বাগানে তাই আমটাম কয়, আমি যে বানর ফালি এটা তোমার কি অপছন্দ হয়েছে? কয় ও হইছে তো। কাচ্চা তোমার একটা বিষয় লক্ষ্য করলাম, তুমি বানর একটু পরে পরে বাড়ি মারো, বানরের তো কোনো দোষ করছে না, তো মারো কেরে? কয় বেডা বানরের দোষ করছে না, দেখবা বানরে কি করছে। কয় দেখবাম, আজকে তো সারাদিন আমার লগে থাকা লাগবো। আচ্ছা থাক মনে
সারাদিন রইব, এখন চিন্তা ভাবনা কি সারাদিন ওই ব্যক্তির সাথে থাকবো। কয় চলো আজকে দুইজন রাজশাহী আমতলী বাজার থেকে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে আসবো। পরে রাজশাহী আমতলী বাজারে গেছে, গিয়ে রুটির নাস্তা করছে। কইরা বানর লইছে 10 টিহার বুট লইছে। কি লইছে? বানরের কিন্তু বুট পছন্দ, জানো, অনেক পছন্দ বুট, মানে সুলা বুট যেটা, এটা সুইলে সুইলে দিব আর খাইব। যখন এই যে টাঙ্গাইল মধুপুর গেছিলাম তখন বানরের জন্য ওইখানে যে বন্য বানর আছে না, এরা বুট খায়, সানাচুর খা, 10 টাকার 5 টাকা এগুলা খা। তখন এরা এগুলা খাওয়ার জন্য এরা আলাদা দোকান আছে, এতে কিনে খায়, মানে একটা পর্যটন, টাকা কামানোর জন্য। তো এই বানরের জন্য 10 টাকার বুট কিনলো, কিনে লয়ে সকালে বইছে। দোস্ত তুমি যে বলছো যে বানরে কিসের জন্য মারি, তাহলে তুমি দেখো। সবাই কথাটা শুনতেছ? তুমি দেখো। পরে বইছে, কয় দোস্ত শোনো, একদিন এই বানর যখন কিনছি তখন আমার সারাদিন জ্বালাইতো, আমার সেরাডারে মারতো, সেরিডারে মারতো, গেন্দাডারে মারতো, গেন্দিডারে মারতো। কি কয়? আমার মার চুলের কুপা ডানে ভালাই যে ভাগারো